বিধায়কের নামে ফেক অ্যাকাউন্ট, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তার নামে ফেক অ্যাকাউন্ট এবং গ্রেপ্তার সেই অভিযুক্ত। এবং ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ। এবং জানিয়ে রাখবো যে আজ বৃহস্পতিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। এ নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। সরাসরি টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেষ। অনিমেষটি কি ঘটেছিল এবং সেই ব্যক্তিকে এই মুহূর্তে পুলিশ কি স্টেপ নিয়েছে তার এগেইনস্টে? দেখো, তোমাকে প্রথমে বলি, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ফেসবুক হ্যাক করে ফেক প্রোফাইল বানিয়ে তার নামে বিভিন্ন বিষয়ে মন্তব্য ছড়িয়েছিল। তার বিরুদ্ধে যখন জানতে পারে রায়গঞ্জের বিধায়ক, তৃণমূলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, তখনই কিন্তু রায়গঞ্জ থানা এবং এসপির সঙ্গে কথা বলে সাইবার ক্রাইমে তার অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতেই কিন্তু সাইবার থানা পুলিশ এবং রায়গঞ্জ থানা যৌথ উদ্যোগে এক ব্যক্তিকে আজ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাকে রায়গঞ্জ আদালতে পাঠানো হয়েছে এবং তার সেই বিষয়ে বেশ কিছু আইনের ধারা দেওয়া হয়েছে। এখন দেখা যাক যে কি কি ধারা রয়েছে এবং কয়দিনে পুলিশ রিমান্ড চেয়েছে এখন জানা যাচ্ছে না। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা সরু রাজনীতি সরগোল পড়ে গিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় বিষয় যে রায়গঞ্জের তৃণমূলের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার ফেসবুক ফেক অ্যাকাউন্ট বানিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর তৈরি করার চেষ্টা করেছিল বলেই অভিযোগ। সেই কারণেই দ্বারস্থ হয়েছিল সাইবার ক্রাইম থানায়। তারপরে কিন্তু যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম থানা এবং রায়গঞ্জ থানা, তাকে কোর্টে পাঠানো হয়েছে। একদমই, অসংখ্য ধন্যবাদ অনিমেষ সঙ্গে থাকার জন্য। ঠিক যেই চাঞ্চল্য, যেখানে বিধায়কের নামে ফেক অ্যাকাউন্ট এবং অবশেষে অভিযুক্ত কিন্তু গ্রেপ্তার হয়েছে।